মনে পড়ে যায় পুরনো স্মৃতি। 12 বছর আগে নদীপথে মালয়েশিয়া আসছিলাম। থাকার জায়গা ছিল না আমার স্বাস্থ্য ভাইয়ের কাছে। দুঃসম্পর্কের একটা মামা ছিল এই এই ফ্ল্যাটের 6 তলায় থাকার ব্যবস্থা করে দিছিল। আর ফরিদপুরের কিছু মানুষ ছিল। এই যে পিছনের দোকানটা দেখতেছেন, বি ব্লকের নিচে আমপাপুলো দোয়া ব্লক বি জালালিমা, এই দোকানে কাজ ঠিক করে দিছিল। একটা ফরিদপুরের মামা ছিল, তার নাম সাইদুল, ছোট সাইদুল। সে মালয় ভাষা শিখাইছিল 1 মাসের ভিতরে। আর ছিল বড় সাইদুল, মানিক মামা, এরা রুমের থাকার জায়গা করে দিয়েছিল ফরিদপুরের কিছু মানুষ। হয়তোবা সেই সময় তারা উপকার করছিল বিধায় আজকের আমি দিব, যে প্রতিজ্ঞা করছিলাম যে আমি যতদিন এই মালয়েশিয়াতে থাকবো পারলে মানুষের উপকার করবো, কিন্তু কোনো ক্ষতি করবো না। তা আমার কথা আমি রাখছি। এখনও পর্যন্ত চেষ্টা করি রাত বিরাত যদি কেউ বিপদে পড়ে ছুটে চলে যায় অসহায় প্রবাসীদের পাশে। আমি যখন নদীপথে মায়ের গুঁতো খেয়ে মালয়েশিয়া আইছিলাম, তখন আমার চাচাতো ভাই একবারও জিজ্ঞাসা করে না যে ভাত খাবি কিনা। আমি 30 দিন না খেয়েছিলাম। আমার চাচাতো ভাইয়ের কাছে থাকার জায়গা ছিল না। তা আপন লোকে কোনোদিনও চায় না আপনি সফলতা হন, আপনি সফল হন, আপনি উপরে ওঠেন। দুঃসম্পর্কের মানুষগুলাই চায়। এই কার পার্কের থেকে 3 তলা ছাদের থেকে লাভ দিছিলাম যখন এখানে ইমিগ্রেশন রেট দিছিল, তখন আমি মালয়েশিয়া মাত্র 6 মাস আসছিলাম। এই কার পার্কের পিছনে আছে জালালিমা বড় পাচার। ভোর 4টার থেকে 8টা পর্যন্ত মোটরসাইকেলে মাল ডেলিভারি দেওয়ার কাজ করছি। পানি মাথায়, ঝড়ের মধ্যে, বৃষ্টির মধ্যে ভিজা ভিজা রাত 12টা পর্যন্ত কাজ করছি। এর ভিতরে খাওয়া, এর ভিতরে 1-1.5 ঘন্টা করে রেস্ট। 10 বছর একদিনও ছুটি কাটাইনি। 10টা বছর ঈদের দিন পর্যন্ত ঈদের নামাজ পড়ে কাজে গেছি। আজকের 12 বছর পরে হঠাৎ করে এই জায়গার কথা মনে পড়লো। এই জায়গায় কত না স্মৃতি। এই দোকানে ফুল 4 বছর কাজ করছি, 4 বছর। তারপরে আমার শাকসবজির ব্যবসা খাড়া করেছি। তারপরে করোনার ভিতরে অসহায় মানুষের পাশে দাঁড়াইছি। শত শত মানুষের কাজ কাম দিচ্ছি, কখনো কার কাছ থেকে 1 টাকা নিই নাই। ওই যে প্রতিজ্ঞা করছি, পারলে উপকার করবো, কিন্তু কারো ক্ষতি করবো না। আমার কাছে যেই আইসে আমি তারে খালি হাতে ফিরাইনি। যতটুকুন পাচ্ছি নিজের থেকে উপকার করার চেষ্টা করছি। এমনকি অসুস্থ প্রবাসী ভাই, এমনকি ক্ষুধার্ত ব্যক্তি, এই মালয়েশিয়াতে অনেক ক্ষুধার্ত ব্যক্তি আছে, ইন্ডিয়া, চাইনিজ, মালয়ু। আমি মনে করি সবার উপরে মানুষত্ব, তার উপরে নাই। মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসতে হবে। সে যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, সবার উপরে মানুষত্ব, তার উপরে নয়। আমি সারা পিনাং ঘুরে ঘুরে মোটরসাইকেলে করে অসহায় মানুষকে খাইতে দিই, ভাত দিই। তার ভিতরে থাকে মুরগি, সবজি, ডিম, আর হাতে 10 টাকা করে ধরাই দিই। 10 টাকার ভাত 10 টাকা হাতে ধরাই দিই, 20 রিঙ্গিত, বাংলা টাকা 700 টাকা। আমি ভাই কোনোদিন কারো কাছে হাত পাতিনি। আমার যতটুকুন আছে আমার এই বয়সে আমি চেষ্টা করে আইতাছি। সেই করোনার থেকে, তখন মালয়েশিয়াতে টিকটকও ছিল না। আমি যখন শুরু করছি তখন মালয়েশিয়াতে টিকটক ছিল না, তখন থেকে। আর 2023 সালে অনলাইন বিজনেস আইছে। তা আল্লাহর রহমতে আর মানুষের ভালোবাসায় আমার অনলাইন বিজনেস ভরপুর চলে। এমনকি শাকসবজির ব্যবসাও আল্লাহর রহমতে খুবই ভালো চলে। সব কিছু মানুষের ভালোবাসা আর উপর আল্লাহর রহমত, আমি মানি। কারণ আমি ভালো করে জানি যে কষ্ট কাকে বলে, খুব কাছ থেকে দেখছি।